আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশন নিয়ে আসলাম। তো এই টেলিভিশনটির প্রবলেমটা দেখুন। আমরা সার্কিটের পিছন সাইডে চলে যাব। দেখুন, তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। তো বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব। বি প্লাস ভোল্টেজ কিন্তু নেই, আমরা কিন্তু লাইন দিয়ে নিয়েছি। ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ 260 ভোল্ট, এখানেও 260 ভোল্ট গেছে। তো 120 কে রেজিস্ট্যান্স থেকে ওখানে কত ভোল্ট ঢুকছে সেটা দেখব বন্ধুরা। 13 ভোল্ট ঢুকছে। তো এখানে ভোল্টেজ কিন্তু একদম পারফেক্ট আছে বন্ধুরা। তো কেন আমাদের এই পাওয়ার সাইডে প্রবলেম না আউটপুট সাইডে? তো বন্ধুরা দেখুন, পাওয়ার সাইডে যেহেতু ফিল্টার ক্যাপাসিটারে পাওয়ার রয়ে যাচ্ছে, তাহলে আমরা 100% শিওর হলাম যে আমাদের পাওয়ার সাইডে প্রবলেম। তো পাওয়ার সাইডে প্রবলেমের ক্ষেত্রে আমরা ডায়োডগুলো, এই যে কাচের যে ছোট ছোট ডায়োড, এই ডায়োডগুলো কিন্তু আমাদের অতি ফাস্টেই মেজারমেন্ট করতে হবে। তো আমরা কিন্তু সবগুলো উল্টো সাইড করে মেপে মেপে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে উল্টা সাইডে দেখব শর্ট আছে কিনা, সেটা শুধু দেখব। এই যে দেখুন বন্ধুরা, শর্ট কিন্তু পেলাম না, এখানেও কিন্তু শর্ট নেই। তো এখানে 5টা ডায়োড থাকে, কাচের ডায়োড। তো এই ডায়োড 5টা কিন্তু শর্ট নেই। তো ট্রানজিস্টারগুলো মেপে মেজারমেন্ট করছি, আর এটা মাপারও কিছু নেই। মাপে অনেক সময় ঠিক দেখায়, কাজের বেলায় নেই। তো যার কারণের জন্য আমরা 10, 15, 18, 15, 3807 এই ট্রানজিস্টার তিনটাই একসঙ্গে চেঞ্জ করব। তারপর রেজাল্টটা কি তাহলে আমরা বুঝতে পারবো। তো এখন 10, 15 ট্রানজিস্টারটাও কিন্তু আমরা চেঞ্জ করে নেব। এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা দেখলে আপনারা হতভম্ব হয়ে যান বন্ধুরা। তো দেখুন, আমরা 2টা ট্রানজিস্টারই কিন্তু আমরা খুলে নিলাম। তো আমাদের যে করণীয় কাজ, তো আমরা 2টা ট্রানজিস্টার আবার লাগিয়ে নেব। তো 10, 15 এবং 3807, তো এই 2টা ট্রানজিস্টার কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। কেননা আমার এই ভিডিওটা করতে কিন্তু অনেকটাই শ্রম এবং সময় গেছে। আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আসলে একটা করে ভিডিও বানালে কতটুকু কষ্ট যায়। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাকে কাজের ক্ষেত্রে উৎসাহ করবেন, তাহলে কিন্তু আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। তো দেখুন, এই 2টা কিন্তু আমরা এখন ঝালাই দিয়ে নেব বন্ধুরা। তো 3807 এই ট্রানজিস্টারটি আগে ঝালাই দেব। তো তারপরে কিন্তু আমরা 10, 15 ট্রানজিস্টারটিও কিন্তু ঝালাই দেব। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতেও পারবেন, বুঝতেও পারবেন। না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। টেনে টেনে দেখলে অবশ্যই টেনে টেনে দেখবেন না। তো দেখুন, আমাদের এই ট্রানজিস্টার কিন্তু 2টা ট্রানজিস্টার লাগানো শেষ। এখন আমরা 18, 15 ট্রানজিস্টার এটাও কিন্তু চেঞ্জ করে নেব। তো এটাও চেঞ্জ করে নেব বন্ধুরা। তো দেখুন, আমরা কিন্তু এখন অন্য একটি ট্রানজিস্টার এখানে লাগাবো, তাহলে কিন্তু আমরা রেজাল্টে পেয়ে যাব বন্ধুরা। লাগানোর পরে ভোল্টেজটি মেজারমেন্ট করে তারপরে দেখব রেজাল্টে কী এসেছে, তাহলে কিন্তু বুঝতে পারবো, জানতেও পারবো। তো দেখুন, 18, 15 ট্রানজিস্টার কিন্তু আমাদের লাগানো শেষ। এখন কিন্তু ঝালাইটা করে নেব। তো ঝালাই করে নিচ্ছি বন্ধুরা। তো ঝালাই করার ক্ষেত্রে পিনটা বেঁকা হয়ে গেছে বন্ধুরা। তো সোজা করে নেব একটা ঝালাই দিয়ে। তো সোজা করে নিয়েছি, এখন বাদ বাকি 2টা ঝালাই দেব, তাহলে কিন্তু আমরা রেজাল্টটি পেয়ে যাব। দেখুন, ঝালাইটি দেওয়া কিন্তু শেষ। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব, কি অবস্থা ভোল্টেজের। দেখুন, এই যে বি প্লাস ভোল্টেজ বন্ধুরা, কোনো রেজাল্ট কিন্তু আমরা পেলাম না। ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ আছে, অথচ বি প্লাসে কিন্তু ভোল্টেজ নেই। তার মানে রেজাল্ট 0, 0ই আছে। তো পরবর্তী স্টেপে আমাদের যে করণীয় সেটা হচ্ছে, কিছু রেজিস্ট্যান্স আছে পাওয়ার সাইডে, আমরা এই রেজিস্ট্যান্সগুলো মেজারমেন্ট করে দেখব। আর যে 2টা রেজিস্ট্যান্স আমাদের গুরুত্বপূর্ণ, সেই 2টা রেজিস্ট্যান্স কিন্তু আমরা অবশ্যই দেখব। যে 2টা রেজিস্ট্যান্স যদি কাটা থাকে, তাহলে কিন্তু হাজার চেষ্টা করে ভোল্টেজ কিন্তু যাবে না। আর পজিশন নাম্বারও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা কাজগুলো সমাধান করতে পারবেন শর্টকাটেই। তো রেজিস্ট্যান্সটাও ঠিক আছে, এটাও ঠিক আছে বন্ধুরা। আমরা উল্টা সাইডে মেপে দেখব। হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে আছে। 2 সাইড মাপলেই কিন্তু আমরা বুঝে ফেলবো। তো এই যে রেজিস্ট্যান্সটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা উল্টা সাইডে মেপে দেখব। তো বন্ধুরা, উল্টা সাইডে কোনো মাপ কিন্তু আমরা পাচ্ছি না।
মাপ কিন্তু পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা যে করণীয় কাজ, আমরা সাকার দিয়ে একটা লিকেজ ওপেন করে নেব, তারপরে কিন্তু মেপে মেজারমেন্ট করব, তাহলে কিন্তু আমরা শিওর হয়ে যাব যে আসলে সমস্যাটা কোথার থেকে বন্ধুরা। তাহলে কিন্তু আপনারা অ্যাকুরেটভাবে বুঝতে পারবেন। দেখুন এখন মেপে মেজারমেন্ট করব বন্ধুরা। দেখুন মাপে কিন্তু কোনো কালেকশন কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা, রেস্টেন্টটির কোনো কালেকশন পাচ্ছি না। তবে দেখুন আপনাদেরকে মেজারমেন্টটি দেখাচ্ছে, এই যে দেখুন এই রেস্টেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেস্টেন্ট। 3807 থেকে কিন্তু আমাদের চপারে ভোল্টেজ গেছে, দেখতেই পারছেন এই যে ডায়োডের মাধ্যমে। এই যে দেখুন এই রেস্টেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেস্টেন্ট। এই ভোল্টেজটি যদি না আসে তাহলে হাজার চেষ্টা করেও কিন্তু ভোল্টেজ আনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখুন আমরা রেজিস্ট্যান্ট কিন্তু আমরা চেঞ্জ করে নেব। তো এক একটা সেটে এক এক রকমের রেজিস্ট্যান্ট দেওয়া থাকে, গুণগত মান দেওয়া থাকে। তার কারণের জন্য আমরা কিন্তু পজিশন নাম্বার কিন্তু এখানে দেখিয়ে দিলাম। এই যে আমরা এই রেজিস্ট্যান্টটি কিন্তু উঠিয়ে নিয়েছি, একদম কিন্তু যাতা অবস্থা বন্ধুরা, দেখা যাচ্ছে একদম চকচকা, কিন্তু আসলে কিন্তু নষ্ট। এই রোগগুলো ধরতে কিন্তু অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে কাজ করতে পারবেন। তবে একই সমস্যা যে শুধু খালি এই কারণেই হবে তা কিন্তু না, শিক্ষার শেষ কিন্তু নেই, শিক্ষার শেষ নেই। যার কারণের জন্য আমাদের এক এক সময় এক এক ধরনের ভিডিও দিয়ে থাকে আমরা, কারণ হাজার হাজার রকমের প্রবলেম ফেস করতে হয়। তো যার কারণের জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়। দেখুন বন্ধুরা আমরা কিন্তু রেজিস্ট্যান্টটি কিন্তু লাগিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। তো রেজিস্ট্যান্টটি লাগানোর পরে কিন্তু আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কি অবস্থা। তো তার আগে ঝালাইটি করে নিচ্ছি, দেখুন তো ঝালাইটি করে নিচ্ছি। এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কি অবস্থা ভোল্টেজটির বন্ধুরা, বি প্লাস ভোল্টেজটির কি অবস্থা সেটা দেখব বন্ধুরা। দেখুন আমাদের বি প্লাস ভোল্টেজে একটা রেজিস্ট্যান্ট চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু হয়ে গেল। হাই ভোল্টেজের কি অবস্থা, হাই ভোল্টেজও হয়ে গেছে 180 ভোল্ট বন্ধুরা, ওকে হয়ে গেছে। স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা, স্ক্রিনের এই অবস্থা। তবে আমাদের এই কাজগুলো কিন্তু একদম জানা, যাদের জানা নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই ভার্টিক্যাল চেঞ্জ করেন, ক্যাপাসিটার চেঞ্জ করেন, হচ্ছে না। তো আমাদের দেখুন এই ভার্টিক্যালের পাশে আমাদের যেটা ফল্ট, এই যে এই ডায়োডটি, আমরা কিন্তু এই কাজ করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেছি, এবং কোন সমস্যার জন্য কী হয়, যার কারণের জন্য কিন্তু আমাদের এতটা প্রবলেম হয় না, আমরা কিন্তু অল্পতেই বুঝে যাই। আর যারা নিয়মিত কাজ করেন তাদের কিন্তু আসলে কাজের দিন দিন অভিজ্ঞতা বাড়ে। দেখুন বন্ধুরা এটা কিন্তু শর্ট, আমরা ওপেন করে মেপে দেখলাম একদম ফুল শর্ট। তো এখানে কিন্তু আর কোনো কিছু করার নেই। তো আমরা এই কাছের ডায়োডটি কিন্তু আমরা চেঞ্জ করে নেব বন্ধুরা। দেখুন এই যে ডায়োডটি তো অ্যাভেলেবল চিপস আইসির সার্কিটে থাকে এই ডায়োডগুলো। আর পজিশন নাম্বার কিন্তু অবশ্যই দেখবেন আপনারা, আপনাদেরকে জুম করে দেখাবো একদম সার্কিটে ঘুরে নিয়ে। দেখুন একদম শর্ট, এটা কিন্তু একদম শর্ট। এই যে জুম করে দেখাচ্ছে, এই যে পজিশন নাম্বার, এই যে দেখুন এটা কিন্তু ভার্টিক্যাল থেকে এসেছে। এই যে আমরা একটি কাচের ডায়োড কিন্তু নিয়ে নিলাম। তো দেখুন এখন রেজাল্টটি কি, উল্টা সাইডে মাপলাম, এখন সিধা সাইডে বন্ধুরা ডায়োডটি কিন্তু ঠিক আছে। তো এই ডায়োডটি কিন্তু আমরা লাগিয়ে নেব। আর ওটা কিন্তু শর্ট ছিল, দুই সাইডেই দেখতে পারলেন। এটার কিন্তু যে কোনো এক সাইড মাপ দেখাবে, তাহলে কিন্তু ওকে, না হলে কিন্তু ওকে নেই বন্ধুরা। তো দেখুন আমরা কিন্তু এই ডায়োডটি এখন ঝালাই দিয়ে নেব। তো ঝালাই দেওয়ার শেষ। তো আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনে কি অবস্থা সেটা দেখব স্ক্রিনের বন্ধুরা। দেখুন আমরা কিন্তু ডিশ লাইনটি লাগিয়ে নেব, ডিশ লাইনটি লাগিয়ে নিয়েছে বন্ধুরা। সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।